ভোর থেকে খুব বৃষ্টি হয়েছে। আজকে সোমবার, বাড়ি যাওয়ার দিন। তো বাড়ি যাওয়ার দিনে ভোরবেলা আজকে প্রচুর ঘুমিয়েছি, ঘুম থেকে তো উঠিনি। সকাল 8টা বাজতে উঠছি এখন। এখন মা ওদিকে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করছে, ফুল টুল নিচ্ছে। তো সেটাই মিষ্টি দেখছে জানলা দিয়ে। যেহেতু বাইরে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ও আর বেরোতে পারছে না, আর আমি ওকে বার করিনি, নিচেতে নামাইনি। ও এইমাত্র ঘুম থেকে উঠেছে, তারপরে আমি ঘুম থেকে উঠলাম। এখন জল খেয়ে নিচ্ছি। তো সকালবেলায় কদিন যে জলটা খাচ্ছি, তো জলটা যদি খাওয়ার পরে না এত রিফ্রেশিং লাগে, কি বলবো। এখন চান টান করে এসছি। আজকে একটু শ্যাম্পু করেছি, জানি আজকে ঘরে চলে যাব, তাই জন্য আজকে ভালোভাবে চুলটা শুকিয়ে যাবে। আর ঘরেতে শ্যাম্পু করলে কি হয় বলো তো, এত কাজের চাপে তো সারাদিনের পরে সেই দুপুরবেলা একটু চুলটা শুকনো করতে পারি। তো চুলটা মানে হয়ে থাকে, ভিজে হয়ে থাকে। তো ওতে ঠান্ডাটাও লেগে যায়, তাই জন্য আজকেই শ্যাম্পুটা করে যাচ্ছি। কালকে আমাদের আবার রান্না পুজো আছে। তো মা রান্না বান্না করেছে, সব করেছে, বাট আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তার কারণ আমি শুয়ে বসে কাটিয়ে দিয়েছি আজকের দিনটা। ভালো লাগছিল না, মনটা ভালো নেই। আসলে আজকে যে চলে যাচ্ছি, কবে আসবো তার ঠিক নেই। আসতে পারি এক এক মাস পরে, আবার 2 মাস পরেও হতে পারে। তো এরকম কোনো ঠিক ঠিকানা নেই, তো সেই জন্যই আমি একটু মনটা খারাপ করে আছি আজকে। আজকে মা অনেক কিছু রান্না করেছে। তো চলো তোমাদের বলে দিই। উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা করেছে, পেঁয়াজ দিয়ে পটল ভাজা করেছে, আর অল্প কিছু সবজি ছিল, রান্না পুজোর বেঁচে ছিল, সেই সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে। এখানে দেখো রুই মাছের ঝাল করেছে। এখানে ইলিশ মাছ দিয়ে টক করেছে, আবার ইলিশ মাছ দিয়ে ঝাল করেছে। অনেকগুলো ইলিশ মাছ ছিল। খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়েছিলাম, তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। আবারও তোমাদের সাথে দেখা করছি মঙ্গলবারে। আজকে আমাদের রান্না পুজো। সকালবেলা হালকা পাতলা রান্না করছি। রুদ্র যেহেতু কাজে যাবে, তাই সকালেই রান্নাটা করে রাখছি। এখানে দেখো ভাত ডাল বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ দিয়ে। সাথে দেখো এখানে আমি ভেজে নিচ্ছি হচ্ছে ঢ্যাঁড়স। আসলে কি হচ্ছে জানো তো, আমি রুদ্রকে বলেছি সবজি আনতে, আর ওর বাবা মাও সবজি নিয়ে এসেছে। অনেক ঢ্যাঁড়স হয়ে গেছে। তার জন্য কি করব, মানে রান্না পুজো সবজি আর কি। তো ভাবলাম একটু ঢ্যাঁড়স ভেজে নিই, আর একটু উচ্ছেও বেশি হয়ে গিয়েছে, তাই উচ্ছের তরকারি করব, ঢ্যাঁড়স ভাজবো, আর ডাল তো হবেই। তো এই হচ্ছে আজকে আমাদের সকালে রান্নাবান্না। আর রাত্রিবেলা যেহেতু রান্না পুজো হবে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। প্রতি বছর রুদ্র কিন্তু 500 টাকা করে দিয়ে দেয় ওর বাবাকে, তবে এই বছর ও কিন্তু নিজে বাজার করে এনেছে। তো সবজি বাজার আর মুদিখানা যে বাজারটা লাগে সেটা ও করে এনেছে, আর এই মাছ খরচা ওর বাবা দিয়েছে। তো এখানে দেখো কাতলা মাছ আনা হয়েছে। তো আমাদের কিন্তু দুপুরবেলা মাছ আনা হয়ে যায়, আর আমি যেহেতু ভালো কাপড়ে থাকি, তো দুপুরবেলা কিন্তু আমি মাছটা এখন ভেজে রাখছি। এক বছর কি হয়েছে জানো তো, মাছ আনা হয়েছিল, তবে মাছটা ভালোভাবে করে রাখা হয়নি বলে নুন মাখানো ছিল, সমস্ত মাছ মানে নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই থেকে আর রিস্ক নিই না, আমি ভালো করে ভেজে মাছগুলোকে রেখে দিই। তো এটার সন্ধেবেলা এটাকে ঝাল করে নেবো, কোনো রকম প্রবলেম হবে না। আর এখানে দেখো সমস্ত সবজি কেটে রেখেছি, যা যা ভাজাভুজি হবে। আমাদের তো এখানে ঠাকুরকে ভাত দেওয়া হয় না, আমার শাশুড়ি দেয় না, তাই আমিও দিতে পারি না। তো কিছু করার নেই। তো সবজি রান্নাবান্না সমস্ত কিছুই হয়, তবে ঠাকুরকে ভাত দেওয়া হয় না। এখানে দেখো তরকারি সবজি কেটেছি, আরে বাদবাকি সব ভাজাভুজি কেটে রেখেছি। ডাল হবে, পায়েস হবে, আর মাছের ঝাল হবে, ভাত তো হবেই। তো এই হচ্ছে আমাদের রান্নাবান্না। তো এটাই আমরা করে থাকি প্রত্যেক বছর, মানে বিয়ের পর থেকে আমি এটাই দেখে আসছি। তো যেহেতু আমার শাশুড়ি করে না, ঠাকুরকে ভাত দেয় না, সেহেতু আমি কিভাবে দিই বলো। তো সেজন্য আমিও দিতে পারি না। আর কীরকম কী রান্না মানে করতে হয় আর তো আমি জানি না। তো যেটুকুনি জানি সেটুকুনিই করি। আর এবছর রান্নার দায়িত্ব আমার উপরে পড়েছে। তো মিষ্টিকে নিয়ে শাশুড়ি গিয়েছিল হচ্ছে ঘুরতে, তখন আমি আনাজ মাছ কেটে নিয়েছি। আর এখন কিন্তু মিষ্টি ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে ওঠার পরে আবারও ঘুরতে নিয়ে গেছে, তো তাই জন্য আমিই সমস্ত রান্নাবান্না করেছি। প্রত্যেক বছর রান্নাটা আমিই করি, তবে হাতাবাতি জোগাড় কিছু করে দেয়, তবে এবছর একদমই কিছু করেনি আর কি। পুরোটাই আমি একাই করেছি। আর আমি কিন্তু একা করেছি বলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন 9টা বাজছে, তো 9টার সময় আমার রান্না কমপ্লিট হতে যায়, শুধু ডালটা করলেই হয়ে যাবে। আর এই সময় এসেছিলো হচ্ছে মিশো থেকে একটা পার্সেল ওড়না অর্ডার করেছিলাম। আমার 2টো ওড়নার দরকার ছিল, তো সেটাই অর্ডার করেছিলাম। তো সেটাই এখন দিয়ে দিয়েছে। ওড়নাগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো একটা গোলাপি একটা হলুদ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট।